আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো তাইওয়ান নিয়ে। এই তাইওয়ান কান্ট্রিটা, অনেক ভাই আছে, আমার আমার অনেক অডিয়েন্স আছে যারা আমার কাছে প্রশ্ন করছে যে ভাই এই দেশের সম্পর্কে কিছু বলেন, যে এই দেশে আসলে শুনছি যে অনেক বাঙালিরা থাকে, তারা কি অবস্থায় থাকে বা যাওয়ার প্রসেসটা কি, কিভাবে থাকা যায়, কি আশয় বিষয়, এই ব্যাপারগুলো নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে। সো আজকে আমরা এই জিনিসটা ডিটেলস আলাপ করবো যে ওই জায়গায় আপনি কি ভিসায় যেতে পারবেন, ভিসার ধরনটা কি হতে পারে, ভিসাটা কিভাবে পেতে পারেন, আদৌ বাংলাদেশ থেকে হচ্ছে কিনা, এই টোটাল ব্যাপারগুলো নিয়ে আমরা আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করবো। চলুন দেরি না করে চলে যাই আমাদের মূল ভিডিওতে। তাইওয়ান, তাইওয়ানটা কিন্তু খুবই উন্নত মানের একটা কান্ট্রি অ্যাকচুয়ালি। আমরা অনেক বাঙালি ভাই আছে এই তাইওয়ান সম্পর্কে কোনো ধারণা নেই বা আমরা এই ব্যাপারটা জানি না টোটালি। এটা চায়নার পাশে সমুদ্রের মধ্যে হচ্ছে এই দেশটি। মোটামুটি আয়তন অনেক বড়ই, ছোট না, মোটামুটি বড় একটা দেশ। কিন্তু বাংলাদেশের সাথে এই দেশের সম্পর্কটা ওইরকম বেশি একটা ভালো না, ইভেন কখনো ভালো ছিল না আসলে। 90-র দশক থেকে বলা যায় যে বাংলাদেশি দের সাথে এদের মানে তাইওয়ানের সম্পর্কটা মানে যেটাকে বলে পলিটিক্যাল সম্পর্ক বা যে ব্যাপারগুলো থাকে একটু দুর্বল। কিন্তু ওখানে অনেক বাঙালি ভাই আছে, আমার জানা মতে প্রায় 200-250 উপরে হয়তো বাংলাদেশি বাইরে ওখানে আছে, শতের ভিতরে। মানে হাজার হাজার যে আছে সেটা আমি জানি না, আমার জানা মতে আর কি, আমি আগেই বলে নিচ্ছি যে আমার জানা মতে কিছু সংখ্যক আছে, এবং যারা আছে তারা খুব ভালো অবস্থায় আছে। সো এখন প্রশ্ন হলো যারা আছে কিভাবে আছে, বা আপনারা জেলে মানে কিভাবে যেতে পারবেন। দেখেন ভাই, সর্বপ্রথম হচ্ছে তাইওয়ান ট্যুরিস্ট ভিসা বাংলাদেশিদের জন্য দেয় না, আর দিলেও এখানে অনেক প্রসেসিং এর ব্যাপার থাকে। তারপর হচ্ছে আপনার এম্বাসি ফেস করতে ইন্ডিয়াতে যেতে হয়, বাংলাদেশে তাইওয়ানের কোনো এম্বাসি নাই। সো এটা হচ্ছে গিয়ে সবচেয়ে বড় সমস্যা। আর 2 নম্বর যে ব্যাপারটা হলো যে যারা আছে কিভাবে গেছে, দেখেন তাইওয়ানে যাওয়ার কিছু অপশন আছে, আপনি জব নিয়ে যেতে পারবেন অথবা বিজনেস ভিসায় যেতে পারবেন। আপনি ট্যুরিস্ট ভিসায় গিয়ে যে ওখানে থেকে যাবেন বা আপনি কাগজপত্র করবেন, অ্যাসাইলাম করবেন, এই অপশনটা তাইওয়ানে নাই। আপনার অনেকেই গিয়ে চেষ্টা করছে কিন্তু আসলে সফল হতে পারে নাই। আর সেজন্য হচ্ছে কি আপনাদের অপশন দুইটা, আপনার ট্যুরিস্ট, সরি, বিজনেস আর হচ্ছে জব। বিজনেসটা হচ্ছে গিয়ে আপনি ওখানে বিজনেস ভিসার জন্য যদি আবেদন করেন বা বিজনেস করতে যদি আপনারা যেতে চান ওই দেশে, ওই দেশের সাথে একটা বিজনেস সম্পর্ক করতে চান, সেক্ষেত্রে আপনি ইজিতে বিজনেস ভিসাটা পেতে পারবেন। কিন্তু শুধু বিজনেসের জন্যই, বাট আপনি ওখানে গিয়ে জব করবেন বা থাকবেন সেই ব্যবস্থাটা আপনি বিজনেস ভিসায় করতে পারবেন না। কিন্তু অনেক ভাই আছে ওখানে গিয়ে আবার বিয়ে শাদিও করছে, আমার জানা মতে, যে বিয়ে শাদী করে ওই জায়গায় আছে, ওই দেশে মেয়েকে বিয়ে করছে, ওই দেশে সংসার করতেছে, অনেকেই আছে। কিন্তু তাদের ব্যাপারটা আলাদা, মানে সবার জন্য এটা প্রযোজ্য না। আর এখন যে অপশনটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ওয়ার্ক ভিসা। ওয়ার্ক ভিসা কিভাবে যাবেন, এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে। সো আমরা ওয়ার্ক ভিসাটা ক্লিয়ার করার আগে একটা জিনিস বলে নিই। দেখেন, আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, আমার ভিডিওতে সাবস্ক্রাইব করেন, আমাকে সাপোর্ট করেন, এই জন্য ধন্যবাদ। কিন্তু আপনার একটা শেয়ারের কারণে অনেক বন্ধু বান্ধব ভাই ব্রাদার আছে যারা অনেক ইনফরমেশন পেতে পারে। আপনার ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবের সাথে, যে কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনাদের রিপ্লাই দিব। আদারওয়াইজ আমাদের যোগাযোগের মাধ্যম তো দেয়া আছেই, সেটা আমরা বলে দিচ্ছি। যাই হোক, আমরা চলে যাই যে ওয়ার্কে কিভাবে যেতে পারবেন। দেখেন, তাইওয়ানে যদি আপনি একজন দক্ষ কর্মী হন, বিশেষ করে আপনার টেকনোলজিক্যাল টেক যে সাইটটা থাকে, এই সাইটটাতে দক্ষ হন। এছাড়া অন্যান্য সাইট ওদের আছে, অনেক সাইটই আছে, আমি জাস্ট একটা উদাহরণ স্বরূপ বলতেছি, এটাতে একটু প্রাধান্যটা বেশি দেয়। সো এই সাইটগুলোতে যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে, আপনার যদি দক্ষ কর্মী হন, তাইওয়ানে আপনারা ইজিতে যেতে পারবেন। সেটা হচ্ছে কি, আপনি অনলাইনের মাধ্যমে ওদের জবগুলো সার্চ করে ওদের ওয়েবসাইট গুলোতে ঢুকে আপনি জবের জন্য আবেদন করতে পারেন। আপনার প্রপার একটা প্রোফাইল সেট আপ করে আপনি জবের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু সেজন্য আপনাকে ভালো একটা প্রোফাইল সেট আপ করতে হবে, আপনার রিলেটেড কাজ জানতে হবে, এবং আপনার গুগলে গিয়ে বা আপনি অন্যান্য সার্চ ইঞ্জিনের মাধ্যমে আপনি তাদের জবের যে সেক্টরগুলো আছে এগুলো খুঁজে বের করতে পারবেন। তাইওয়ান কিন্তু ভালো একটা কান্ট্রি, আপনারা যদি যেতে পারেন, যদি দক্ষ হন। আমাদের বাংলাদেশি ভাইরা যে আসলে বেশিরভাগই হচ্ছে আমরা, যেটা আমি আসলে বলা ঠিক না, তারপরে বলতে হয় যে অদক্ষ। আমরা আমরা অদক্ষ হয়ে আমরা বিদেশ যেতে চাই। ভাই, দক্ষ কর্মীদের চাহিদা সব জায়গায় আছে, শুধু তাইওয়ানের জন্য না, এটা ইউরোপের অনেক দেশে। আমার ইউরোপ নিয়ে অনেক ভিডিও আছে, অন্যান্য কান্ট্রি নিয়ে আপনি আমার চ্যানেলে ভিজিট করলে আপনার যে কান্ট্রির দরকার হয়তো পেয়ে যেতে পারেন। আপনি দেখে নিতে পারেন, আমার চ্যানেলটা ভিজিট করে সাবস্ক্রাইব করবেন। আর যেটা বলছিলাম যে দক্ষ কর্মীদের চাহিদা ভাই সব জায়গায় আছে। তো আপনারা যদি দক্ষ হন, এই ভিডিওটা আপনাদের অনেক কাজে লাগবে। আপনারা নিজেরা প্রপার একটা প্রোফাইল সেট আপ করেন, আপনাদের কাগজপত্রগুলো গুছান, গুছাইয়া আপনারা নিজেরা অনলাইনের মাধ্যমে আবেদন করেন, আপনাদের জব হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ তারা জব দেয় প্রচুর, আমরা বাংলাদেশিরা ওই দেশটাতে আবেদন করে না। আমরা হচ্ছে অন্যদিকে আমাদের টার্গেটটা থাকে, হয়তো মিডল ইস্ট ইউরোপ, মিডল ইস্ট ইউরোপ, এই হচ্ছে আমাদের মানে বেসিক যে ব্যাপারগুলো থাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয় আমরা এই সাইডটাতেই।
আর এই যে তাইওয়ানের মতো একটা কান্ট্রি, এগুলো তো আমরা নজরই দেই না, কিন্তু এখানে আপনার অপরচুনিটি প্রচুর আছে। ভালো কিছু আপনি যদি জানেন, আপনার কাজ জানা থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। সো সবার কাছে রিকোয়েস্ট রইলো যে আপনারা দক্ষ হন, দক্ষ হয়ে আপনারা বিদেশে যান, আপনারা ভালো কিছু করতে পারবেন। আমরা অনেকগুলো দেশ নিয়ে কাজ করি, তাইওয়ান নিয়ে আমরা কাজ করি না, আগেই বলে দিই। যে তাইওয়ানের ইয়াগুলো আমরা জবের জন্য বা ট্যুরিস্ট ভিসার জন্য করি না, বাট অনেকে আছে যে ভাই কিভাবে প্রোফাইলটা সেট আপ করবো, কিভাবে জবের আবেদন করতে পারি বা আবেদন করে দিতে পারবেন কিনা, এই ব্যাপারটা নিয়ে হেল্প করা যায়, এটা নিয়ে করতে পারবো। বাট থাকে না যে হ্যাঁ আমি আপনাকে চাকরি দিয়ে পাঠিয়ে দিব বা আপনার ভিসা করে দিব, যে ব্যাপারগুলো এগুলো নিয়ে না, যে আপনাদের সাধারণ যে হেল্পগুলো লাগবে এগুলো আমরা করতে পারবো তাইওয়ান নিয়ে। বাট আমরা কাজ করি অন্য অন্য কান্ট্রি গুলো নিয়ে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। যাই হোক, আর বেশি লম্বা করবো না, অনেক কথা বলে ফেলছি। যদি কারো ভিডিওটাতে উপকার হয় বা কোনো প্রয়োজনে আসে, সেজন্য নিজেকে আসলে ধন্য মনে করব। আর আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো টপিক, অন্য কোনো দেশ নিয়ে। যদি আপনার কোনো দেশ সম্পর্কে জানার থাকে আমাদের সেটাও কমেন্ট করে জানাতে পারেন, আমরা ওই দেশ নিয়ে ইনশাল্লাহ ভিডিও করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।